আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপিতে থাকছে অসাধারণ স্বাদে রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। টমেটোর ঝোল কিন্তু আমরা কম বেশ সবাই পছন্দ করি, কিন্তু আসলে কি আমরা যদি প্রতিদিন রান্না করি একই টেস্ট হয়? একটু হলেও কম বেশ হয়। আশা করি এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন ফ্যামিলির সবাই অনেক ভালোবাসবে। দেখতে পাচ্ছেন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা এবং হাফ টেবিল স্পুন রসুন বাটা। আর এইখানে কিন্তু আমি 1 কেজির চেয়ে একটু কম টমেটো নিয়েছি, আর সাথে নিয়েছি রুই মাছ, অবশ্যই আপনারা দেখেছেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, অথবা খুব বেশি কাঁচাও যেন না থাকে। তারপরে দিয়ে দিলাম টমেটো। এখন আমরা অ্যাড করে নিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আমি আবার বলছি, এইখানে কিন্তু 1 কেজির চেয়ে একটু কম আছে টমেটো। যদি 1 কেজিও হয় অবশ্যই চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ইউজ করার এবং মরিচ গুঁড়ো আপনাদের ইচ্ছা মতো। তবে টমেটোতে অবশ্যই ঝাল কম হলে বাচ্চারা, বৃদ্ধরা, ফ্যামিলি সবাই খেতে অনেক ভালোবাসবে। টমেটো, লাউ এগুলো থেকে তো ঝাল অনেকটাই আমরা কম খাই। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে। এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি রুই মাছ। টমেটো গলে যাওয়ার পরেই মাছ দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন মাছ দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো। আর অবশ্যই চেষ্টা করবেন যখনই বড় মাছ দিয়ে টমেটো রান্না করবেন হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো ইউজ করার, তাতে করে টমেটোর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। একটু নেড়ে নিচ্ছি, চেষ্টা করবেন মাছ দেওয়ার সাথে সাথেই একটু নেড়ে নেওয়ার, কারণ হচ্ছে 2 থেকে 3 মিনিট যাওয়ার পর মাছ কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, জাল হয়ে যাবে। আর তখন নাড়া দিলে সতর্কতার সাথে নাড়তে হবে, তা না হলে মাছ কিন্তু ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো পানি। আর অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করবেন। টমেটোতে একটু ঝোলঝোল না থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। এখন আমরা চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। তারপরেই কিন্তু হয়ে যাবে আমাদের সুস্বাদু টমেটো কারি। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি সিলেটি, আপনারা সবাই জানেন। আমার কথা বলাতে কিন্তু অনেক সময় সিলেটের টানটা এসে যায়। আর আমিও চাই মনে প্রাণে যে আমার শুদ্ধ ভাষায় যে কোনোখানে কথা খাওয়াত লাগলে যেন আমার সিলেটি একটু কইলেও টান আয়, কারণ আসলে এটা অটোমেটিক আয় হয়, কেউ খোয়া লাগে না যে শুদ্ধ ভাষায় কথা কই, ইংলিশে কথা কই। ইংলিশে কথা কইলে যাই হোক এটা অন্যরকম একটা টান আয়, কিন্তু যখনই শুদ্ধ বাংলায় কথা কওয়া শুরু হয় তখন সিলেটি টান আইব। যাই হোক, সে কোনখান থেকে আমার ভিডিওটা দেখরা অবশ্যই আমার কমেন্টস করে জানাইবা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি তো দেখি আর আমার চ্যানেলও ঠাটা পড়ছে, কারণ অতদিন হয়ে গেছে গিয়ে 500-র উপরে সাবস্ক্রাইবার উঠেরও না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবা। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।